মজুতদারদের বিরুদ্ধে অভিযান, তেলের সংকট না থাকার সরকারি ঘোষণার পরও রাজধানীর পাম্পে পাম্পে গ্রাহকের সারি কোনোভাবেই কমছে না। এ নিয়ে বিস্তারিত জানতে রাজধানীর বিজয় সরণি পেট্রোল পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রাজধানী পাম্পে পাম্পে গ্রাহকের সারি কোনোভাবেই কমছে না, আজকে সকালের চিত্র কেমন দেখছেন জানাবেন। আজকে সকালের চিত্র বলতে গেলে ঠিক একই রকম। আমি বিজয় সরণি পাম্পে রয়েছি এবং এই পাম্পের এখান থেকে ভিড়টা কিন্তু একদম মহাখালী আমতলী গিয়ে পৌঁছেছে। আমরা কথা বলেছিলাম আসলে যারাই এই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। আমরা একটু চাঞ্চল্যকর তথ্য জানলাম যে গতকালকে রাত 10:30 থেকে তারা এখানে আসলে লাইনে দাঁড়িয়েছেন। সেই লাইন এই মাত্র একদম পাম্পের কাছাকাছি এসে পৌঁছেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি দীর্ঘ প্রায় 7-8-10 ঘন্টার মতো সময় আসলে তারা এই লাইনে দাঁড়িয়ে আছে। এরপরে তাদের যে কাঙ্ক্ষিত তেল সেই তেলটি পাচ্ছে। আসলে এর আগে আমরা মহাখালীর একটি পাম্পে ঘুরেছি, সেখানে দেখেছি পাম্পটি বন্ধ। তো যারা ক্রেতা রয়েছেন তারা অভিযোগ করেছেন যে বেশ কিছু পাম্প বন্ধ থাকায় সবাই আসলে এই যে বিজয় সরণির যেই ট্রাস্ট ফিলিং স্টেশন রয়েছে সেনাবাহিনী পরিচালিত, সেই স্টেশনে আসলে সবাই আসেন, যে কারণে এটার লাইনটা অনেক দীর্ঘ। আমাদের সঙ্গে একজন গ্রাহক রয়েছেন, আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলি যে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছেন, কি চিত্র দেখছেন? রাত্রে 10:30টায় আসছি, এখন 8টা বাজে, এখনো পাই নাই, এখন পাবো আর কি। কিন্তু বাংলাদেশে সরকার বলে তেলের অভাব নাই, কিন্তু যে আমরা আশা করি যে পাম্পটি আছে বন্ধ থাকে তাদের পাম্প চেক করুক, যদি তাদের তেল থাইকে থাকে তাদের জরিমানা করুক। আর এই ট্রাস্টে দিতে হলে তারা দিতে পারবে না কেন? তারা কেন সিন্ডিকেট শুরু করছে? আমরা অনুরোধ, এই জনগণের কষ্ট থেকে দুর্ভোগ থেকে আপনারা পাম্পটি চেক করেন, সেনাবাহিনী দিয়ে পাম্পটি চেক করেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জি, বলছিলেন যে যেসব পাম্পগুলোতে আসলে তেল দেওয়া হচ্ছে না বা তেলের সংকটের অজুহাত দেওয়া হচ্ছে, যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই এবং নতুন করে সেই আগের দামই নির্ধারণ করে দিয়েছে, সেই ক্ষেত্রে যারাই তেল দিচ্ছে না তাদের বিরুদ্ধে আসলে অভিযানে যাওয়ার কথা আসলে যারা গ্রাহক রয়েছেন তারা বলছেন। এবং এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন, এখানে কিন্তু যেমন আমরা গাড়ির যেই গাড়িগুলো দেখছি আসছে তাদেরকে কিন্তু পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ ঢাকার মধ্যে যতগুলো পাম্প স্টেশন রয়েছে তার মধ্যে কিন্তু এইখানেই আসলে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। বাকি অনেকগুলো পাম্পে আমরা এর আগেও দেখেছি যে হয়তো সীমিত পরিসরে, যদিও সরকারের বেঁধে দেওয়ার নিয়ম না থাকলেও সীমিত পরিসরে আসলে তেল দেওয়া হচ্ছে। এক ধরনের কৃত্রিম সংকটের কথাও আসলে তারা বলছেন। তো গাড়ি চালকরা তো রয়েছেনই, পাশাপাশি যারা মোটরসাইকেল চালক তারাও রয়েছেন। এতে আসলে তাদের জীবন জীবিকায় বড় ধরনের আসলে প্রভাব পড়ছে। সুনন্দা। নাজমুল, ধন্যবাদ আপনাকে।